আজকে পাইছে, আজকে, হ্যাঁ আজকে পাইছে। তো মনে করেন যে মাগরিবের পর পর আসার পরে এমন ভাবে পানি বার কোনো বিকল্প নাই। রাস্তা কাইটা রাস্তা বান দিছি, তারপরে মনে করেন আটক করতে পারিনি। হাঁস মুরগি গরু ছাগল এলে তো মনে করেন সব সমস্যা। নিজের জীবন বাঁচানো খরচ হয়ে গেছে। মনে করেন আমরা ত্রাণ এগুলা কিচ্ছু চাই না। মনে করেন যে আমাদের কাজটা হলেই যথেষ্ট, আমরা আর কিচ্ছু চাই না। আমাদের এগুলো দরকার নাই, কাজের দরকার, কাজটাই চাই। আমাদের বাড়ির চুলা ঘাট সব বন্ধ হয়ে গেছে, ভাত পাক করে খাওয়ার মতো বুদ্ধি নাই, পরিবেশ নাই। বাল বাচ্চা নিয়ে আমরা রাস্তায় উঁচু জায়গার দাঁড়িয়ে আছি। হাঁস মুরগি গরু ছাগল নিয়ে সব আমরা উপরে মুখে উঠতেছি, যাই নিয়ে যাইতেছি, পার করতেছি। আসলে সাধারণত পানিটা কিন্তু 12টার দিকে বাড়তে থাকে এবং আস্তে 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 এই পর্যায়ে আসে এবং পানিটা অনেক গতবারে যে বন্যাগুলো হয়েছে তুলনামূলক এই বন্যাটা অনেক এই পানি অনেক বেশি। এখন এই বন্যার কারণে আমাদের ঘর বাড়ি আবার গরু ছাগল অনেক কিছু বিলীন হয়ে যায়, আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয় এবং আমরা তিস্তা নদীর একটা বাঁধ চাই। তিস্তার পানি বৃদ্ধি হওয়া শুরু হয়েছে, আমরা যার কারণে সন্ধ্যার পরে আমাদের কাছে নিউজ আসে। আমরা সাথে সাথে পরিদর্শন করার জন্য বিভিন্ন স্পটে যাই এবং সেখানে গিয়ে দেখি যে আসলেই পানি বৃদ্ধি পেয়েছে। অলরেডি তিস্তায় যে ওভার ফ্লাডিং যে রোডটা আছে সেটা কিন্তু অলরেডি সেটার উপর দিয়ে পানি প্রবাহিত শুরু হয়েছে। তো আমরা বিভিন্ন স্পট পরিদর্শন শেষে এখন হাজির মোড়ে যে জায়গাটা এখানে এসেছি, এখানে এসে দেখি যে এখানে যে রাস্তাটা আছে সেই রাস্তার প্রায় 1 ফিট উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং রাস্তাটা যে কোনো মুহূর্তে ভেঙে যাওয়ার উপক্রম। তো আমরা স্থানীয় জনগণকে উপদেশ দিলাম, পরামর্শ দিলাম যে আপনারা ওই পাশে যারা আছেন, যেহেতু ওদিকে পরবর্তীতে ভেঙে গেলে আর উদ্ধার করাটা এই মুহূর্তে সম্ভব হবে না, তাদের স্ত্রী মহিলা এবং যে বাচ্চারা আছে তাদেরকে যেন অন্তত তারা রোডের এই পাশে নিয়ে আসে। এখন আসলে যেভাবে পানি বৃদ্ধি হচ্ছে তাতে প্রস্তুতি যেটা থাকা দরকার আমাদের, সেই প্রস্তুতিমূলক কাজগুলো কিন্তু এখন করা প্রয়োজন। আমাদেরকে নিরাপদ দ্রুত আশ্রয় নেওয়া এবং আমাদের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজ, আমাদের গরু ছাগল বা এই ধরনের যে সম্পদগুলো আছে সাময়িক, এগুলোকে আপাতত নিরাপদ স্থানে স্থানান্তর করা। তো এই মুহূর্তে যে সমস্যাটা তৈরি হচ্ছে যে রাস্তা একাধারে পুরো 4-5 কিলোমিটার রাস্তায় মোটামুটি উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সেক্ষেত্রে আসলে দুই একটা জায়গায় ওই জিও ব্যাগের কথা সবাই বলতেছিল, দুই একটা জায়গায় আসলে বস্তা দিয়ে এই মুহূর্তে এটা কাভার করা সম্ভব না। আমাদেরকে একটু ওয়েট করতে হবে যে বন্যার সর্বশেষ প্রস্তুতিটা মানে অবস্থাটা কি হয়, তারপরে আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিন্তু এই মুহূর্তে সবাইকে আমি পরামর্শ দেবো যে নিরাপদ দূরত্বে নিরাপদ জায়গায় তারা যেন আশ্রয় গ্রহণ করে।